আপনারা জানেন পশ্চিমবঙ্গের এসআইআর আসলে এক শ্রেণীর ভোটারদের নাম কেটে দেওয়ার ষড়যন্ত্র। এর পেছনে নির্বাচন কমিশন অর্থাৎ বিজেপির উদ্দেশ্য শুধু পশ্চিমবঙ্গে ভোটে জেতা নয়, এই মানুষগুলোকে বেনাগরিক করে দেওয়া। বেনাগরিক হলে একজন মানুষের আর কোনো অধিকার থাকে না। 1,20,00,000 মানুষকে বাদ দেওয়ার পর কথা ছিল সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট প্রকাশ করা, যা কোনোভাবেই করা হচ্ছে না সুপ্রিম কোর্টের নির্দেশ সত্ত্বেও। এটি সরাসরি গণতান্ত্রিক কাঠামোর ভিত নাড়িয়ে দেওয়ার মতো এক গভীর সংকট। এটি কেবল একটি তালিকা প্রকাশের দেরি নয়, বরং এক সুসংগঠিত প্রশাসনিক ও সাংবিধানিক বিপর্যয়ের চিত্র, পরিকল্পিত এক চক্রান্ত, যাতে লক্ষ লক্ষ বাঙালি ভোটাধিকার থেকে বঞ্চিত হয়। গণতন্ত্রের মূল ভিত্তি হল এক ব্যক্তি এক ভোট। এই নীতির বাস্তবায়ন ঘটে একটি নির্ভুল ও আপডেটেড ভোটার তালিকার মাধ্যমে। সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট সেই ব্যবস্থারই একটি গুরুত্বপূর্ণ অংশ, যা বাদ পড়া এবং নতুন ভোটারদের অন্তর্ভুক্ত করে এবং পূর্ববর্তী ত্রুটি সংশোধনের সুযোগ দেয়। কিন্তু যখন এই তালিকা প্রকাশ ইচ্ছাকৃতভাবে বিলম্বিত হয়, তখন তা কেবল প্রশাসনিক ব্যর্থতা নয়, এটি নাগরিকের মৌলিক অধিকারের উপর ভয়ঙ্কর আঘাত। ভারতের সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন একটি স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। এর কাজ হল নিরপেক্ষতা, স্বচ্ছতা এবং আইনের শাসন বজায় রেখে নির্বাচন পরিচালনা করা। কিন্তু সাম্প্রতিক ঘটনাবলিতে দেখা যাচ্ছে এই প্রতিষ্ঠানটি তার নিরপেক্ষতা হারিয়ে এক অদ্ভুত তুগলকি মনোভাবের পরিচয় দিচ্ছে। এটি আসলে বিজেপির হয়ে কাজ করে যাচ্ছে। নির্বাচন কমিশনের চিঠিতে রাজনৈতিক দলের স্ট্যাম্প থাকা নিছক ক্লারিক্যাল মিস্টেক বলে উড়িয়ে দেওয়া যায় না। এটি প্রশাসনিক নিরপেক্ষতার ধারণাকেই প্রশ্নবিদ্ধ করে। এসআইআর নিয়ে নাগরিকদের শান্তিপূর্ণ ন্যায্য আন্দোলন চলছে পশ্চিমবঙ্গে, আর ওদিকে মোদি সাহা পাঠিয়ে দিয়েছেন কেন্দ্রীয় বাহিনী, যাদের বিরুদ্ধে এফআইআর দায়ের না করার নির্দেশও দেওয়া আছে। প্রয়োজনে তারা এইসব শান্তিপূর্ণ আন্দোলন ডান্ডা মেরে উড়িয়ে দেবে। এগুলো আইনের শাসনের পরিপন্থী। আইনের চোখে সবাই সমান, এই মৌলিক নীতি যদি ভেঙে দেওয়া হয়, তাহলে গণতন্ত্র কেবল একটি আনুষ্ঠানিক শব্দে পরিণত হয়। এই ধরনের পদক্ষেপ কার্যত একটি আইন বহির্ভূত সুরক্ষা বলয় তৈরি করে, যা গণতান্ত্রিক রাষ্ট্রে অগ্রহণযোগ্য। সবচেয়ে তাৎপর্যপূর্ণ বিষয় হল সুপ্রিম কোর্টের নির্দেশ অমান্য করার প্রশ্ন। ভারতের বিচার ব্যবস্থার সর্বোচ্চ প্রতিষ্ঠান হিসেবে সুপ্রিম কোর্টের নির্দেশ মানা বাধ্যতামূলক। আদালত একাধিকবার নির্বাচন প্রক্রিয়ার স্বচ্ছতা ও সময়ানুবর্তিতার উপর জোর দিয়েছে। সেই নির্দেশ যদি কার্যকর না হয়, তাহলে তা শুধু প্রশাসনিক ব্যর্থতা নয়, বরং সাংবিধানিক অবমাননা। এটি রুল অফ লয়ের ধারণাকে দুর্বল করে এবং একটি বিপজ্জনক নজির স্থাপন করে। নথিতে উল্লিখিত বিচারাধীন লক্ষ লক্ষ মানুষের প্রসঙ্গ বিশেষভাবে গুরুত্বপূর্ণ। যদি বিপুল সংখ্যক নাগরিকের ভোটাধিকার অনিশ্চয়তার মধ্যে ঝুলে থাকে, তাহলে নির্বাচন প্রক্রিয়া তার অন্তর্ভুক্তিমূলক চরিত্র হারায়। গণতন্ত্র তখন সংখ্যাগরিষ্ঠের শাসন নয়, বরং নির্বাচিত কয়েকজনের দ্বারা নিয়ন্ত্রিত এক প্রহসনে পরিণত হয়। তাই আসুন আমরা প্রতিবাদ করি পশ্চিমবঙ্গে সাপ্লিমেন্টারি ভোটার লিস্ট নিয়ে নির্বাচন কমিশনের এই টালবাহানার।